Hello friends, good morning everyone. Welcome back to my channel Fusion of Love থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে আমি তো বিন্দাস আছি। আজকে সকাল সকাল একটা ব্লগে ওয়েলকাম তোমাদের নিয়ে চলে এসেছি আজকে এইখান থেকে। আজকে এখনো অবধি আমি কিচেনে যাইনি, আমার ঘুম থেকে উঠতে আজকে লেট হয়ে গেছে। আজকে সকালটা মাম্মাম মোটামুটি সামলে নিয়েছে, মাম্মামি সামলে নেয় সকালটা, তারপরে আমি ঘুম টুম থেকে উঠে হালটা ধরি। কিন্তু আজকে সকালে আমি আর বাজার করতে একা একা যাইনি, মানে রুডির সাথে যাইনি, রুডি আজকে একা একাই বাজার করতে গেছে। আর আমরা এখন সকালবেলা নিয়ে বসেছি এই যে চা, আর সাথে এই যে হ্যাঁ বলো, এদিকে তাকা, কেমন ভোমরা মুখোর মতন লাগছে ওকে, দেখো দেখো কিরকম ভোমরা মুখোর মতন লাগছে। অ্যাকচুয়ালি ও এই বেশ কয়েকদিন ধরে ওয়ার্ক ফ্রম হোমই করছে, যেহেতু পাপানের এই প্রবলেমটার জন্য ডক্টর একদম স্ট্রিক্টলি অবজারভেশন রাখতে বলেছে, তাই জন্য এখন মোটামুটি ওয়ার্ক ফ্রম হোমেই আছে। কিন্তু ওয়ার্ক ফ্রম হোমে তো বেশি দিন থাকতে পারবে না, অ্যাপ্লাই করা হয়েছে ওর অফিসে, কিছুদিনের জন্য একটা রেস্ট্রিকশন চাওয়া হয়েছে আর কি। কারণ পাপানে ডক্টর দেখানো আছে, কালকে ডক্টরের কাছে যাব, ডক্টর কি বলছে দেখবো। কিন্তু পাপান পুরো পাগলা হয়ে গেছে, বিশ্বাস করে কেন খেতে দেওয়া হচ্ছে না সেই নিয়ে পাপান বাড়ি মাথায় করছে একদম, যে কেন পাপানকে খেতে দেওয়া হচ্ছে না। বলছে এই চারাপোনা আমি আর খাবো না, আমাকে কিচ্ছু খেতে দিতে হবে না, শুধু জল আর ওষুধ খেতে দিলেই হবে, আর কিছু লাগবে না। তারপরে বলছে, অথচ সবই খাচ্ছে কিন্তু ঝাল তেল সেটা ছাড়া। এবার তেল ছাড়াও যে খাওয়া যায় সেটা তো পাপানের ধারণার বাইরে, এটা তো নর্মাল ব্যাপার, কিন্তু এখন তো সেটাই খাওয়া হচ্ছে। আর আমার নিউ লুক কেমন লাগছে, কালকে তো তোমাদের দেখালাম যে আমি চুলটা কেটে এসেছি, তবে চুলটা এই দাদাটা এত সুন্দর চুল কাটে। আমি এই চুল কাটাতে এই দাদাটাকে ছাড়া অন্য কাউকে ট্রাস্ট করি না, কারণ আমি আর অন্য কাউকে দিয়ে কাটাই না। আর কয়েকদিন পর তো এখানেই চলে আসবো, ভেবেছিলাম আর চুল কাটাবো না, একবারে বিয়ের পরই ভালো করে ট্রিটমেন্ট নেব। কিন্তু চুলটা যেইভাবে ওঠা শুরু করেছে তাই ভাবলাম একটু ট্রিম করে আসি, নিচে স্প্লিট এন্ডও চলে আসছিল। আর আইব্রোতে হচ্ছে ওইখানকারই আরেকটা দিদি, আমি নামটা নিচ্ছি না, দারুণ দারুণ মনে হয় আইব্রোটাতে কেউ মানে স্কেচ করে দিয়েছে, এত সুন্দর করে আইব্রো করে। তারপরে গেছিল আমার ননদিনী, সে তো আরো খুঁতখুঁতে, সে ধরে 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 আইব্রো করা। আর আমরা ছিলাম লাস্ট কাস্টমার, একটু গল্প আড্ডা করে তারাও চিনে গেছে আমাকে। তো আমি বললাম যে আমি কল্যাণী থেকে তোমাদের এখানে আইব্রো করাতে আসি, শুধু বিশ্বাস করেছো। তারপর ওদেরকে কিছু টিপস নিলাম ওদের থেকে চুলের জন্য, কিন্তু ওই যে এটা চাই, এখন তো আমি গরিব আছি, তাই জন্য এখন এইসব পসিবল না। যখন আমার পয়সা হয়ে যাবে অবভিয়াসলি আমি এইসব করাবো, সেটা চিন্তা ভাবনা নেই। চলো কিচেনে যাই। আমাদের ব্রেকফাস্ট আজকে রুটি হোয়াইট ব্রেড নিয়ে এসেছি। কেন হোয়াইট ব্রেড এনেছিস বল? কেন ব্রাউন ব্রেড পাইনি বলে? না সেটা তো মেন কথা না, কেন এনেছিস বল? বললাম তো, ও বেচারা এখন ওয়ার্ক ফ্রম হোম করছে, আর এমনি তো এখানেই খাওয়া দাওয়া করে, যে ব্রেড, এই যে রুটির ছানা, আর এই যে ডিম। মাম্মাম কি খায় যেন, অমলেট খায়, তাই ওটাকে কেটে নিয়ে এসছে আজকে। অমলেটটা এত বাজে রকম করে হয়েছে, আর আমাদের দুটো কোচ। এখন খাওয়া দাওয়া করবো, তারপরে যাবো রান্না বান্না করতে। তোর কিছু দাবি পেশ করার আছে বল, মাছটা কেমন এনেছিস একবার বল। প্রত্যেকদিন বাজার করে মাছ নিয়ে আসে আর একটু রিভিউ নেয়, মাছটা কেমন এনেছি বলো, বল কেমন মাছটা এনেছিস বল। তোরা বলবি দেখে, কেন তুই বল, তুই মাছ কিনে নিয়ে এনেছে, আমরা বলবো বাড়ির লোক। ভালো এনেছে মাছটা, বাজার করতে শিখে গেছে। কে বলেছিল যে বেচারা বাজার করতে পারে না, কিছু পারে না, একদম দেখিয়ে দিয়েছে সবকিছু করতে পারে। আজ রুটি বাজার থেকে একদম ফ্রেশ কাতলা মাছ, চারাপোনা মাছ নিয়ে এসেছে, কত বড় বড় করে কাটিয়ে এনেছে শুধু দেখো। পাপান তো খাবে না গাদার মাছ, তাই আনেও নি। আমি মাম্মাম রুডি দুজনেরই এই পেটি খেতে ভালোবাসি, সেটাই এনেছে। মাছটার মধ্যে দেখো ভরে ভরে তেল, আর আমি এই তেল খেতেই বেশি ভালোবাসি, বিশেষ করে পেটি মাছের পেছনের দিকে যে তেলটা থাকে না, ওটা তো আমার বেশি ভালো লাগে। জানি খাওয়াটা ঠিক না, তবে অনেকদিন পর আনলো তো, আবার পরের সপ্তাহে আনবে। আসলে নিজে তো এই মাছ খেতেই বেশি ভালোবাসে, অন্য কিছু তো আর খেতো না তেমন একটা, এখন পরিস্থিতির চাপে সবই খায়, এটাই আর কি। আমরা বেরোচ্ছি আজকে, একটু
কোথাও যাবো ডিসাইড করেছি। এখন প্রায় অলমোস্ট কটা বাজে দেখো, প্রায় 10টা মতন বাজে যায়। আর ওই যে রুডিও বেরিয়েছে ওদের পাপানের সাথে, আমাদের সামনেরই বৌমনি আছে একজন, উনি দেখা করতে এসছেন। তো আমরা দুজন বেরিয়েছি আজকে। হেলমেট নিয়ে যাওয়া মানে একটু দূরেই যাচ্ছি, কাছাকাছি কোথাও না। পাপানকে রুডি আছে, ওষুধ টষুধ দিয়ে দিয়েছে। আমি আর ওখানে যাইনি যেহেতু উনি আছেন। তো পাপান মাম্মামকে বলাও হয়নি আজকে, এমনি বলে বেরিয়ে গেলাম, কারণ পাপান মাম্মাম জানে আমি ওখানে এখন যাওয়াটা ঠিক নয়। চলো বেরোই। রুটি গাড়িতে চার্জ দেওয়া ছিল না, তোরটা নিয়ে নি। বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, কালকেও আমার একটু গঙ্গা গঙ্গা করছিল মনটা, কিন্তু সেটা তো পসিবল না। এখন আমার মন খারাপ হলে বা মনটা একটু কেমন কেমন করলে আমার মন ভালো করার ঠিকানার তো গঙ্গা। দেখা যাক কোথায় যাই না যাই। আর কালকের দিনটা আমাদের জন্য একটু বেশি স্পেশাল ছিল। কালকের দিনটা তো আর আমরা সেলিব্রেট করতে পারিনি। পঙ্কুর বার্থডেতে গিয়ে সবটা আলাদাভাবে সেলিব্রেট হয়েছে, সেখানে তো আর রুটি যায়নি। কিন্তু সেটাই ভাবলাম কালকে যখন হয়নি, তো রুটি যেহেতু ওষুধ টষুধ দিয়েই বেরিয়েছে, তো আমরা আজকে একটু নিজেদের মতন করে দুজনে সেলিব্রেট করি। সেলিব্রেট মানে একটু বাইরে বেরিয়ে ঘোরাফেরা করা, একটু টাইম স্পেন্ড করা। তাই আগের বার আর আমরা সিমলাতে গেছিলাম চিনার পার্কে খাওয়া দাওয়া করতে। খুব স্পেশাল একটা ডে, এটা সাসপেন্স রইল। এটা তোমাদের কাছে কখনো একবার শেয়ার করব, সব তো শেয়ার করি, এটাও শেয়ার করব। দুটো স্পেশাল অকেশন রয়েছে। আমরা এই অকেশনগুলো চেষ্টা করি নিজেদের মতন করে স্পেশাল ডেগুলোকে কাটানোর। একটা হচ্ছে আজকের দিনে মানে কালকের দিনে রুডিদের বাড়িতে আমি ফার্স্ট টাইম এসেছিলাম। আর আরেকটা স্পেশাল ডে আছে, সেটা ওই বললাম সাসপেন্স থাক, পরে জানাবো। তো চলো বেরোই এখন দুজনে। তারপর যেতে যেতে আমাদের এই পথ কোথায় গিয়ে শেষ হয় তোমরা তো সাথেই থাকবে, আর তোমাদের তো সাথে নিয়ে যাবই। আমরা পাগলের মতন ঘুরে চলেছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি কিছুই জানি না, কোথায় যাব না যাব সেটাও জানি না। প্রথমে টার্ন নিয়েছিলাম বাগবাজারের দিকে যাব বলে, সেটা ঘুরিয়ে নিয়ে লেক টাউন দিয়ে এখন আমরা অলরেডি কোথায় এসে দাঁড়িয়েছি বল? কোথায় এসেছি? এক্সিস মলের ওখানে এসেছি। কারণ আজকে আমরা ইনস্টাগ্রাম স্ক্রল করতে করতে দেখলাম এই এক্সিস মলের এইখানে আশেপাশে কোথাও একটা শেড টাইপসের আছে, ওখানে সোনাদেবী হাটের মেলা বসে। তো জায়গাটা কোথায় সেটা দেখতে এসেছি শুধুমাত্র, বা অন্য কোনো কারণে। মানে আমাকে জিজ্ঞেস করেছিল তুই কোথায় যাবি, আর আজকে বাইরেটা এত সুন্দর হওয়া, তো আমি বললাম আজকে গঙ্গার পাড়টা বেস্ট জায়গা হবে। তো গঙ্গার পাড়টা তো আর আমার যাওয়া হলো না। লাস্টে মাঝখানে রাস্তায় আবার বলেছিল তাহলে চল গঙ্গার পাড়ে, আমি আর যাবো না। বলছে তাহলে তুই কোথায় যাবে? আমি তো সবসময় বেরিয়ে যদি আমিই ডিসাইড করি কোথায় যাব, তোরও তো কোথাও আমাকে নিয়ে যাওয়াটা রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। তো আজকে আমি বলবো না, তুই নিয়ে যাবি। তো এখন আমরা চিনার পার্কে এসেছি, সরি এক্সিস মলে এসেছি। কোথায় এখন? এক্সিস মলের কাছাকাছি। এখন বাজে হচ্ছে 11:30টার বেশি। এখন এক্সিস মল অলরেডি বন্ধ হয়ে যাবে। না খেয়েছি না দিয়েছি, বিনা কারণে আমাকে গাড়িতে করে ঘোরাচ্ছে, মানে কোনো ইন্টেনশন নেই, কোনো কিছু নেই। মানে কি বলবো, আর কিছু বলার নেই। কি করতে নিয়ে এসেছিস বলতো আমাকে এখানে? তুই তো আসতে চাইছিস। কি মিথ্যে কথা, পুরোপুরি একদম মানে ওপেন ক্যামেরার সামনে ভুলভাল বলে দিচ্ছিস। মানে কি বলবো, আর আমি দেখতে চাই কোথায় গিয়ে আমাদের দু চোখ শেষ হয় আর কোথায় গিয়ে গাড়ির চাকা থামে, তারপরে তোমাদের দেখাচ্ছি। চলো অবশেষে এতদিন ঘোরাঘুরি করার পর ডেস্টিনেশন খুঁজে পেলাম। যখনই আসি তখনই খুঁজি, তবে খুঁজে আর পায় না। এত সুন্দর সুন্দর ফুড কার্ট এর সন্ধান পেয়ে যদি সেখানে না আসি তবে কি আর মন মানতে চায় বলো তো? এমনিই আমরা দুজনে খুঁজে থাকি কোথায় যাব। কবে থেকে খুঁজে যাচ্ছিলাম, আশেপাশেই চক্কর খাচ্ছিলাম। এতদিন কোথায় ছুপিয়েছিল ধরাই দিচ্ছিল না, লুকোচুরি খেলছিল মনে হয় এতদিন আমার সাথে। এত সুন্দর সুন্দর খাবারের গন্ধ চারিদিক থেকে ভেসে আসছে যে নিজেকে আর কন্ট্রোল করাটাই খুব দায়। সন্ধ্যেবেলাতে তো আসলে এখানে পা রাখার জায়গায় পাওয়া যায় না। এখন প্রায় 10:30 মতন বাজে, এখনো কত লোকজন দেখো। তবে এখানকার সিস্টেমটা খুব ভালো। এই যে মাঝে রাস্তাটা দেখতে পাচ্ছ, তার এক পাশে সমস্ত ফ্রাইজ আইটেম আর অন্যদিকে সমস্ত ড্রিঙ্কস আইটেম গুলো। আগেই খাবো না, পুরো ঘুরে সেই সবজি দেখে তারপরেই ডিসাইড করব কোন স্টলে যাব, কি খাবো সেটাই। আবার বেশিও দেরি করা যাবে না, সময় তো এগোচ্ছে, কখন কোনটা স্টক আউট হয়ে যাবে তারপর না খেয়ে বাড়ি ফিরতে হবে। একেই অনেক দিন ধরে আসার জায়গা, তবে প্রতিটা কার কি
সুন্দর করে ডেকোরেশন করেছে দেখো, শুধু মাথায় বুদ্ধি থাকতে হবে আর সময়টাকে কাজে লাগাতে হবে। এই যা কি সুন্দর ছোট হাতিগুলোর মধ্যে ডেকোরেট করে কিচেনের জায়গা ভেতরেই করে নিয়েছে, সামনে মেনু কার্ড আর কিছু বসার জায়গা, ব্যাস। বাড়ির মহিলারাও কি সুন্দর তালে তাল মিলিয়ে কাজ করছে। চলো মোটামুটি স্টল খুঁজে অর্ডারটা প্লেস করে দিয়েছি। অর্ডারটা তো হতে একটু টাইম লাগবে, কারণ আমরা যা অর্ডার করেছি সেটা ইনস্ট্যান্ট বানিয়ে দিতে হবে। আর এখানে একটা ভালো সিস্টেম জানো তো, যেই আইটেমস গুলো পাওয়া যায় সব কটাই ইনস্ট্যান্ট বানিয়ে দেয় এখানে গরম গরম। চলো রেডি হতে থাক, আমি তোমাদের একটু এদিকটা ঘুরিয়ে নিয়ে আসি, তারপরে খেয়ে রিভিউ দেবো যে খাওয়াটা কেমন। এখানে আশেপাশে যারা আছে একটু নাইট ওয়াকে বেরিয়েছে, আর মোটামুটি কাপেল প্রচুর রয়েছে, সবাই আড্ডা দিচ্ছে, কাজের শেষে সবাই একটু ফ্রেশ মুড নিয়ে গল্প করছে, টাইম পাস করছে। এই জায়গাটায় তো আমি আগে আসিনি, কি সুন্দর একটা ক্লক টাওয়ারের মতন রয়েছে দেখো। চলো একটু সামনেটা গিয়ে তোমাদেরকে দেখাই। সামনে একটা বড় লন রয়েছে, এখান থেকে হেঁটে গিয়ে ওই যে সামনে গাড়িগুলো যাচ্ছে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে মেন রোড। লনটা কিন্তু বেশ বড়, আর রাত্রেবেলা এই লাইটের আলোতে একটু অন্ধকার লাগলেও কিন্তু বেশ ভালো লাগছে। ওই পাটটাও কতটা লম্বা, শুধু দেখো এই মাথা থেকে ওই মাথা পুরো, আর কত লোকজন বসে আছে শুধু দেখেছো। আর এই সামনেটাই ক্লক টাওয়ার যেখানটা রয়েছে, ওর সামনের একটা বড় খেলার মাঠ রয়েছে। চলো একটু সামনেটা এগিয়ে গিয়ে দেখি। এই সামনে আবার একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আবার দেখছি গাড়ি ঘোড়াও যাতায়াত করছে। সকাল হলে হয়তো আর একটু ভালো করে বোঝাতে পারতাম। আমি ইনস্টা আর ইউটিউবে প্রচুর এখানে রিলস দেখেছি, কিন্তু এক্স্যাক্টলি জায়গাটা কোথায় ছিল এতদিন সেটাই বুঝে উঠতে পারিনি, আজ বুঝতে পারছি। তবে এখন যা গরম পড়েছে, সকালবেলা তো যদি ভিডিও শুট করতে বেরোই তাহলে আর মেকআপ গলে চুয়ে একদম একাকার কাণ্ড। তাই এই সময়টা নিরালা নিশ্চুপের মধ্যে যদি ভিডিও বানানো যায়, আমার মনে হয় এটা অনেক বেটার হবে, কারণ লোকজনের ভিড়ভাট্টাটাও একটু কম রয়েছে, আর ওয়েদারটা তো ওফ, আর কিছু বলারই নেই। তোমাদের ঘুরিয়ে টুরিয়ে একবার ফুডকার্টের সামনে নিয়ে চলে এসেছি, কারণ অর্ডারটাও প্রায় এক্ষুনি দিয়ে দেবে। আর রুডিও জল নিয়ে নিয়েছে, সত্যি জলটার খুব দরকার ছিল জানো তো, এত গরম লাগছে। এমন না যে ওয়েদারটা খারাপ, কিন্তু জল পিপাসা পেয়েছে খুব। আসলে রুডি একটু সামনের দিকে গেছিল, কারণ আমরা যেখানে গাড়িটা পার্ক করেছি সেখান থেকে না গাড়িগুলো সমস্ত সরিয়ে দিচ্ছিল, তো রুডি একটু ভয় পেয়ে দৌড়ে দৌড়ে গিয়ে একটু গাড়িটা সাইড করেই রেখে এসছে। আর হেলমেট গুলো তো আমরা ভয়ে গাড়িতে আর রাখি না, একবারে নিজেদের কাছেই নিয়ে চলে আসে। আর আমাদের হেলমেটের জন্য একটা বসার সিটও লাগে আলাদাভাবে। দুটো ফ্রাইড আইটেমই অর্ডার করেছি, মেবি ভালোই আসবে, কারণ এখানকার খাওয়ার রিভিউ তো খুবই ভালো, আমি এর আগেও শুনেছি। তবে আজকের দিনটা যে এইভাবে সময় কাটাতে পারবো সেটা আমাদের জন্য একটু বেশি আনন্দের ব্যাপার, কারণ কালকের দিনটা আমাদের কাছে যে কতটা স্পেশাল সেটা আর কি বলবো তোমাদেরকে। চলো আমাদের ওখান থেকে ডাক দিয়েছে, আমাদের অর্ডারটা হয়ে গেছে, আমরা নিয়ে আসি। আজ প্রথমে ভেবেছিলাম আমরা কেএফসি যাব, কিন্তু না, কেএফসিতে তো সব সময় যাই, তাই আর কেএফসিতে না গিয়ে ওকে বললাম যে কোনো নর্মাল রেস্টুরেন্টে যাই, আজকে আমার চিকেন ড্রামস্টিক খেতে ইচ্ছা করছে। হঠাৎ করেই যে কেন এই ইচ্ছাটা জাগলো জানি না। রাস্তাঘাটে অনেক ক্যাফে দেখলাম, কিন্তু এই বললাম চলো এই এক্সিস মলের এইখানটাতে এই জায়গাটা আজকে খুঁজেই বার করব। যদি খুঁজে না পাই তাহলে বাড়ি চলে যাব, কোনো অসুবিধা নেই, কিন্তু খুঁজে পেতে হবে। আশপাশটা একবার ঘুরে দেখি, মোটামুটি এসে একবার ঘুরে দেখেছিলাম, কিন্তু খুঁজে পাচ্ছিলাম না। বাড়ি যাওয়ার পথে আবার ভাবলাম চলো আরেকটা পাক এদিক দিয়ে ঘুরে দেখি, ব্যাস ওই যে বলে না ওয়েট করলে সেই জিনিসটা মিলবেই মিলবে। আজকে আমাদের সাথে সেটাই হয়েছে। চলো আর এসব না গল্প করে আগে খাওয়ার রিভিউটা দিই। চিকেন ড্রামস্টিকটা খেতে এত মারাত্মক ভালো হয়েছে কি বলবো। আমি রুডিকে তো এটাই বললাম, আর এখন থেকে অন্য কোথাও না, তুই আমাকে এখানেই নিয়ে আসবি, আমি এক একটা করে ডিশ প্রত্যেক শনি রবিবার ট্রাই করে দেখবো। আমরা তো শনি রবিবার ছাড়া খুব একটা বেরোতে পারি না, এই এখানে আছি দেখে আজকে একটা অন্য দিনে বেরোতে পারলাম আর কি। চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বেরোলাম। এই জায়গাটাতে যে আমি কত রিলস বানাতে দেখেছি, আমি কতদিন ধরে যে চিন্তা করছিলাম বানাবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তবে কালকে আমরা দুজন গল্প করতে করতে আর ইনস্টা স্ক্রল করতে করতে দেখলাম এই জায়গাটাতে প্রত্যেক ফ্রাইডে টু সানডে 6টা থেকে 10টা অবধি সোনাঝুরি হাটের মেলা বসে। আজকে আমরা যে সময় এসেছি সেটা ফ্রাইডে টু সানডের মধ্যে তো একদমই না, তারপরে আবার সময়টা তো অনেক এগিয়ে গেছে, তাই মেলার বংশবৃদ্ধি মাত্রও আমরা দেখতে পারবো না। এই যে রুডি অলরেডি গাড়ি রেডি করে ফেলেছে, শুধু আমার উঠে বসার অপেক্ষা, তাহলে এই চলতে শুরু করব। এখানটা ছিঁড়ে ফেলবো রুডি? না না এখন থাক, এখন থাক, ওটাকে পরেই করতে হবে। ভেঙে ফেলি? আরে থাক এখন, দাঁড়া এটা আবার নতুন। এবার ঠিকঠাক ভাবে পড়া যাবে, এতক্ষণ ঠিকঠাক ভাবে পড়ে যাচ্ছে। হেলমেটের আধা এই পাটটা আছে, এই পাটটা আধা। এবার কমফোর্টেবল পাগলের মতো হয়ে গেছে এটা। কেন পাগল লাগছে কেন?
ভুলভাল পড়ার লাগছে? কি মানে, এটা কি সেফটি দিচ্ছে কোনো? তোকে বললাম এটা রাখতে। আরে মাথার এই প্রোটেকশনটা আমি পরে গেল দুপ করে এটা লাগবে, আর এই পাশে পড়লে এটা বলে এটা লাগবে। এমন তো না যে হেলমেট খুলে বেরিয়ে চলে আসবে। হেলমেট তুই যেভাবে পড়েছিস খুলেই চলে যাবে। কেন খুলে? এইটা তো এমনিই আমার লুজ, এইটা তো এমনিই আমার ঠিক হয় না। তুই কি ভাবছিস এটা আমার এরকম টাইট হয়? তাহলে এমন করে গলে বসতে এটা তো পসিবল না। চলো টাটা, এবার আমরা বাড়ির দিকে যাই। আজকে আমাদের সফর কমপ্লিট, বাট আজকে যেখানে গেলাম অনেকদিন ধরে তো যাওয়ার ইচ্ছা ছিলই, সেটা তো তোমাদের বললাম, কিন্তু খাওয়া দাওয়াটা এত ভালো হলো, ছোট্টখাট্টো কিছু ক্রাঞ্চিওয়ালা খেতে ইচ্ছা করছিল। প্রথমে আমরা ডিসাইড করেছিলাম তো কেএফসিতেই যাবো, কিন্তু কেএফসিতে সবসময় যাই, এমন কিছু এক্সপ্লোর আমরা কখনো করিনি। আর এই জায়গাটায় যখন এসেই করেছিলাম ভাবলাম তখন খেয়েই যাই কেমন খাওয়ার দাওয়ার হয়। আর বিশ্বাস করো খাবারগুলো এত অসম ছিল, এত অসম। আর এইটা ধরে রাখার কারণ দেখলেই তো, হেলমেটটা ছিঁড়ে গেছিলো, তো হেলমেটটা থেকে বারবার খুলে পড়ে যাচ্ছে, তাই ধরে রাখতেই হচ্ছে। তবে এইটা দেখলাম এই গরমকাল বা এমনি সময়ও নিউ টাউনের বুকে যদি ভিডিও বানাতে হয় তাহলে আমার মনে হয় রাত্রের এই টাইমটা যাওয়াটা বেশ। খেয়ে দিয়ে রেডি হয়ে যাও, এত বিন্দাস ভিডিও বানানো যাবে। আর এত সুন্দর হাওয়া, কারণ ওখানে একটু ক্রাউডটা কম থাকে, এই রাত্রেবেলা তো আরোই কম থাকে। আর কিছু শুনতে পাবে কিনা জানি না, এত হাওয়ার আওয়াজ হচ্ছে। আর বললাম আবার জ্যামে, যাই হোক জ্যামটা ছেড়ে দিয়েছে। ভালো জিনিস কি জানো তো, এত গাড়ির আওয়াজ আর ওইদিকে চলছিল হাওয়ার আওয়াজ, তোমরা কোন কথাটা শুনতে পাবে না পাবে আমি জানি না। এই সময় লরি চলে তো এত, আমার এই একটাই ভয় লাগে রাত্রেবেলা বেরোতে, কারণ এই লরি চলে। আর এই নিউ টাউনের ওখান থেকে সুন্দর হাওয়ায় দুজনে মিলে গাড়ি চালিয়ে যাওয়া, ও আর কিছু বলার নেই। আমাদের এই স্বপ্ন উড়ান আমাদেরকে অনেক 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 মোমেন্টস আমাদের গিফট করেছে, অনেক। তবে থেকে ও আমাদের লাইফে এসেছে, তবে থেকে শুধু বিভিন্ন রকমের মোমেন্টস আমাদেরকে দিয়েই গেছে। এমন একটা সময় আসবে হয়তো কাজের চাপে, পরিস্থিতির চাপে, অনেক কিছুর চাপে হয়তো আমরা অনেক বেরোতে পারবো না, হয়তো অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। তবে এই ইউটিউবের জার্নিতে ইউটিউবে অনেক কিছু এমন জিনিস, এমন মুমেন্টস, এমন কিছু গচ্ছিত রাখা আছে, যদি বেরোতেও না পারি বা কিছু করতেও না পারি, সেই জিনিসগুলো আমাদের স্মৃতিচারণ করার জন্য উল্টে পাল্টে ইউটিউব থেকে দেখতে পারবো। এইটা একটা অনেক বড় পাওনা। আর তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ মাথায় থাকলে হয়তো অনেক দূর এগিয়ে যেতে পারবো। তোমরা একটু পথ চলার আমাদের এই দুই সঙ্গীর সাথে থেকে আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, তাহলে অনেকটা দূর এগোতে পারবে। তো চলো, মোটামুটি বৃষ্টি নামছে একটা, এর আগেও এক চোট নেমেছিল, এখনও দেখলাম ঝিরি ঝিরি পড়ছে। তবে আজকে আর আমরা চিনার পার্ক হয়ে ওই সাইডটা দিয়ে জানি, এখানে বৃষ্টি হয়ে জল জমে গেছে। আমরা আজকে এয়ারপোর্টটা ধরলাম, কারণ এর আগে দিন আমাদের কুকুরের যা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে, তাই জন্য আমরা এই রোডটা ধরেই আসলাম। তো চলো, আজকের মতন আমাদের সমস্ত কিছু কমপ্লিট। দিনটা খুব ভালো একটা স্পেশাল মোমেন্ট কাটালাম। কালকে যে মুহূর্তটা কাটাতে পারেনি, আজকে দুজনে মিলে সেটা পুরো ভালো করে পুষিয়ে নিয়েছি। তবে আজকে এখান থেকে ভিডিওটা শেষ করি, কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর প্লিজ সাপোর্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার কথা কিন্তু ভুলো না। তোমাদের ভালোবাসায় আর তোমাদের হাত ধরে একটু একটু করে আমরা দুজনে যে অনেকটা পথ পাড়ি দিতে পারবো, সেই বিশ্বাসটা আমরা দুজনেই রাখি। তোমরা হলে আমাদের জীবনের আশা, ভরসা আর সমস্ত নেগেটিভিটি থেকে বেরিয়ে আসার একটা চরম শক্তি। তবে আমাদের এই স্পেশাল মুহূর্তগুলো এইভাবেই তোমাদের সাথে নিয়ে, পাশে নিয়ে যেন এগিয়ে যেতে পারি সারা জীবন, এই আশীর্বাদই করো। তবে আজকের মতন আসি, কাল আবার আসবো তোমাদের সাথে আড্ডা দিতে। বাই বাই।